সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজবাজ করতে। এটা তো আমাদের রোজেরই কাজ, আমাদের রোজেরই করতে হয়। যাই হোক, পুরো বাড়ি ঘরদোর সুন্দর করে আগেই ঝাঁটা দিয়ে দিয়েছি। এখন নাতাটাও দিয়ে দিলাম। কালকে যেহেতু খুব ভালো রোদ ওঠেনি, তাই বেশ কিছু জামা কাপড় শুকোয়নি। যেগুলো আধা শুকনো হয়েছিল সেগুলো আজকে সকাল থেকে রোদে দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু বেশ শুকিয়ে গেছে। আগের দিনের সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আজকের যেগুলো কাচা ধোয়া করেছি সেগুলো আমি এখন মিলে দেবো। সমস্ত জামা কাপড় সুন্দর করে কেচে ধুয়ে মেলে দিয়ে স্নান ধান করে এখন চলে এসেছি রান্না করতে। দুপুরের রান্নাটা আমি উনানেই করি। দুদিকে দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কয়েকটা পদ আমি আগেই রান্না করে নিয়েছি। এখন সজনে ডাঁটার তরকারিটাও নামিয়ে নিলাম, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা আমি শেষেই বসাই, যেহেতু আমরা একটু শুকুর কাটা মানি, মানে ভাত বসালে আগে থেকে তাহলে উনুনে আবার নাতা দিয়ে তারপরে তরকারি রান্না করতে হবে। তাই আগে তরকারিগুলো বানিয়ে নিই, তারপরে ভাতটাই বসাই, তাহলে আর উনুনে এখন নাতা দিতে হবে না, পরে নাতা দিলেও চলবে। যাই হোক, এদিকে টকটাও বসিয়ে দিলাম। আজ আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি। করেছি সাদা ভাত, কুমড়ো আলু মাখা, থোর ভাজা, বিচে কলা আলু মাখা, সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল, বড়ি ভাজা আর কুমড়ো ভেন্ডির টক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি সংসারের কাজবাজ করতে। এটা তো আমাদের রোজেরই কাজ, আমাদের রোজেরই করতে হয়। যাই হোক, পুরো বাড়ি ঘরদোর সুন্দর করে আগেই ঝাঁটা দিয়ে দিয়েছি। এখন নাতাটাও দিয়ে দিলাম। কালকে যেহেতু খুব ভালো রোদ ওঠেনি, তাই বেশ কিছু জামা কাপড় শুকোয়নি। যেগুলো আধা শুকনো হয়েছিল সেগুলো আজকে সকাল থেকে রোদে দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু বেশ শুকিয়ে গেছে। আগের দিনের সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আজকের যেগুলো কাচা ধোয়া করেছি সেগুলো আমি এখন মিলে দেবো।